হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমরা লগে একটা ব্লগ শেয়ার করবো, যেটা আমি কোনোদিন করছি না আর কি। এই ধরনের ব্লগ আমি কোনোদিন দিছি না, তো ফার্স্ট টাইম দিমু। আর তো চলো দেরি না করিয়া ব্লগটা শুরু করে লেগেছে। বাজার বার তাহলে সোমবার শুক্রবার বাজার বার, তো আমরা ওই দুই দিনেই বাজার আনা হয়। আর যেটি লাগে আর কি অন্যবারেও আনা হয়, তো স্পেশালি এই দিন দুইটায় মানে আনা হইবই। আর মাছ মাংস তো যে কোনো দিনই আনা যায়, যে কোনো সময় আনা যায়। তো আজকে যে বাজার করা হয়েছে আর আজকে কী কী রান্না করলাম বা কীরকম কীটা করলাম আর কি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো শুরু করি। আজকে বাজার বার দেখিয়ে আজকে সবজি বাজার হয়েছে। শিম, মূলা, এখানে যা যা দেখতেছো আর কি। এদিকে আছে ধনিয়া পাতা, এদিকে মাছ, এদিকে শুটকি। যদিও তাই আর তার পাপায় খায় না, আমার লাগে আনা হয়েছে। আমি শুটকি একটা মোটামুটি ভালো পাই, মধ্যে মধ্যে খাইতে আর কি। যদিও তার পাপা শুটকি এতটা কিনতে জানে না। আর এখানে আছে ইসা শুটকি, যেটা আমার মেয়েও ভালো পায়, আমিও ভালো পাই, খুব ভালো পাই এটা। এই শুটকিটাও ভালো পাই, তো শুটকি মধ্যে মধ্যে খাই আর কি। আর এখানে এসে কাঁচামরিচ আমি ডোকাটা ছুটাইয়া রাখছি যাতে নষ্ট হয় না। আর এখানে আছে ফুলকপি। আর আসলে যেখানে যে বেগে বেগে দেখতেছ, এটি হচ্ছে আমি ব্যাগের ভিতরে ঢুকাই রাখি আর কি ফ্রিজের মধ্যে। তখন শীতের দিন ফ্রিজের মধ্যে না রাখলেও চলে, তারপরেও আমি রাখি, কারণ মানে একটু তরতাজা থাকবো তার লাগে আর কি। তো সবজি আমি মনে করি আর কি, যদি ফ্রিজের ভিতরে খোলা রাখি তাহলে আমি স্বাদ বুঝি কম। অনেক মানুষই হয় যে ফ্রিজের ভিতরে রাখলে স্বাদ কমে যায়, তো আমার এতটাও খারাপ লাগে না যদি ব্যাগের ভিতরে ঢুকাই রাখি আর সবজিটা তরতাজা থাকে। দিছে আজকের বাজার। আর তেল, সার্ফ সাবান কিছু দেখাইলাম না, মানে এটিতে কাঁচা বাজার আর কি, কিছু দেখাইলাম তোমরা। তারপরে দেখাই যে বাজার বার। তারপরেও আমার ঘরে ডিম তরকারি আছে দুপুরবেলা, আমার ভালো লাগে না, তার লাগিয়ে আমি বললাম যে আজকে একটু মুসুরি ডালের খিচুড়ি করি। আর যে হারে ঠান্ডা ফলাইছে, তোমরা তো সবই ভুক্তভোগী আমার মতো। তো এইখানে মধ্যে মানে চাউল ডাল আমি ধুইয়া রাখছি। এরপরে এখানে আছে সবজি, যেটি যেটি আমরা সবজি দিয়ে খাইতে ভালো পাই। আর তোমরা হয়তো ভাবরা যে এখানে পেঁয়াজ কুচি কিতা লাগে, এত কুচি না, মোটামুটি আছে। এই দেখো মোটামুটি বড় বড়ই আছে। কারণ হচ্ছে মুসুর ডালের মধ্যে এটি মানে সব পেঁয়াজটি আমি একটু পরে দিব, মানে সিদ্ধ মোটামুটি হওয়ার পরে আমি দিব, এটি খাইতে আমার ভালো লাগে আর কি। আবার সোমবারটা কিন্তু ফাস্টফুডে শুকনা মরিচ দিয়ে উইব। আর খিচুড়ির মধ্যে মুসুর ডালে খিচুড়ির মধ্যে আমি তেজপাতা দিই না আর কি, এটা আমার স্পেশালিটি, আমি এটি দিই না, ভালো পাই না লেগে। আর এখানে তো সবজি আছে, এটি তো সবজির বাকল আর কি। আর এখানে এসে সন্ধ্যার সময় ম্যাগি চাটা খাইলাম। এটি আর একটা জিনিস আমি তোমরা দেখাই, সব অনেকেই রাখো আমার মনে হয়, তারপরেও আমি রাখি আর কি। ওই যে দেখতেছো বেগে বেগে, দেখছো বেগের মধ্যে দোকান একটা বেগে, তো ওইটি দেখে বুঝরায় যে জাবরা সবজি, যে সবজি বাকল আর কি। তো এটি রাখার কারণ হচ্ছে কিনা জানো নি, আমরা গরু ছাগল কিছু নাই, কিন্তু ফুলের বাগান আছে। তো এতটা ফুল ধরে না, তারপরেও ফুলের বাগান আছে যেহেতু ভাবলাম যে ফুলের বাগানের মধ্যে দিই, অনেক দিন ধরে দিই আমি এটি। যেমন জমাই, যখন জমাইয়া মোটামুটি যখন দেখি মোটামুটি পচিয়ে আইছে তখন দিই, এটা বাইরে বাইর হয়ে রাখি। আর আজকে কয়েকদিন ধরিয়ে ঘরের মধ্যে রাখছি, বাইরে রাখলেই গরুয়ে খাইলায়, তো এটা লেগে ঘরের মধ্যে রাখছি। অন্য মানুষের গরু আয় আর কি, আমরা তো গরু ছাগল নাই, তো তারা গরু আইয়া খাইলায় লেগে আমি এরকম রাখছি। আর এটি কি সাবান পর্যন্ত খাইলায়। তো যাই হোক, আজকে এরপর আলু আনা হয়েছে, তো আমি তোমরা আলু টালু দেখাইলাম না আর কিছু, দেখাই দেয় চলো। এখানে হয়েছে আলু, এখানে হয়েছে পেঁয়াজ রসুন, আর এখানে তো আগের যা যা জিনিস আর কি। তো আমি খিচুড়ি রান্না করি, তারপরে তোমরা লগে কথা হইব আবার। আর চলো রান্না করতে করতে তোমরা লগে গল্প করবো, আর তোমরা লগে গল্প করে করে রান্না করতে আমার বেশ ভালো লাগে। নাইলে তো উপরে আর উপরে আটি, আমার একটা অভ্যাস আছে, আমি এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া যে রান্তাম আমার ভালো লাগে না। আমি রান্না বইয়া উপরে আর করে আটমো আজারি, দরকার না থাকলেও আটা আটি করি আর কি। অনেকেই কিন্তু এক জায়গায় বইয়া বইয়া রান্না করো বা দাঁড়ায় দাঁড়িয়ে রান্না করো, যারা গ্যাসও রান্না করো, তো উপরে যদি থাকে তাহলে তো গ্যাসই রান্না করো দাঁড়ায় দাঁড়াইয়া। আর আমার মানে এক জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে রান্নাটা আমার হয় না,
জানি না কি আর লাগে, হয়তো শনির দোষ তার লাগে মানে এক জায়গায় বইতে ভালো লাগে না। তো চলো রান্না বান্না করি, আর রান্না বান্না করবো সময় তো তোমাদের লাগে গল্প করে করে রান্না করবো, দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাব। আর এদিকে তো দেখছোই আমার কি রান্না হইব আজকে। চলো রান্না করে করে কথা হইব। তো হয়েছে তোমরা লগে কথা হইতে হইতে আমি খিচুড়ি বয়াই দিছি, আর এখানে মসুর ডাল দেখিয়া একলগে সবজিটিও দিলে। আর তোমরা কোন সময় দেও মসুর ডালের খিচুড়ি রান্না করলে আমার কইও, তেইলে হয়তো তোমরা একটু বেশি স্বাদ হয়। যদি আমি তোমরা মতো রান্না করি তেইলে হয়তো একটু বেশি স্বাদ হইতে পারে যেরকম আমি রান্না করি। আর সিদ্ধ তো ব্যাপার আছে, হয়তো তোমরা ভাবলে আমরা খিচুড়ির তুলনায় মানে চাউল ডাইলের তুলনায় সবজিটি বেশি দিই। আর তো বেশি দেওয়ার কারণ হয়েছে আমরা তাই পাপায় সব খিচুড়ির মধ্যে সবজিটি খাইতেই বেশি ভালো পায়। আমিও পাই মোটামুটি, আলু সব দিয়া করলাম। আর একটু পরে মরিচ দিব, না দিলাই তা মখন দিলাই না, একটু পরে দিব মরিচ। তো তোমরা লোক কথা হইতে হইতে একটা গুড নিউজ আইছে, তো চলো কই তোমরা লোক গুড নিউজটা একটু শেয়ার করি। চলো খুশির খবরটা কই তোমরা রে। খুশির খবর হয়েছে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার বা আরও স্কুল যে আছে সবটি 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবো। 6 তারিখ থেকে, আজকে তো 5 তারিখ, আর 6 তারিখ থেকে বন্ধ। তো বুঝলাই তো কীরকম খুশি আমার, মানে যে মজা লাগছে আর কি। যখন প্রথম জানছি তখন মনের ভিতরে একটা আসিল, মানে আমরা পাইমুনি কারণ সব অঙ্গনওয়াড়িতে সব কিছু পাওয়া যায় না, মানে ছুটি ছাটা কম মিলে আর কি। তো যখন শুনছি বন্ধ খুব খুশি লাগছে, আর ভাবলাম যে বাড়ির তো থাকবোই, চুটাইয়া একদম রিলস বানাইমো আর তোমরা লোকে শেয়ার করবো। আমার মেয়ে আইছিল, মেয়ে গেছে গিয়ে আমার কথা শুনি, আর তো কি মজা লাগে তোমরা লোকে যে কি করি। তো যাই হোক, আর তোমরা লোকে গল্প করতে করতে আমার এদিকে তো খিচুড়ির মধ্যে সবজি দিলেইছি, আর এখন জালের অপেক্ষা করলাম, মানে জাল উঠতো আর কি। এরপরে বাঁধাকপি যে দেখছো আর কাঁচামরিচ পেঁয়াজ এটি একটু পরে দেবো, আর বাঁধাকপি যদি আগে দিয়ে গলি যাইব তো পেঁয়াজটাও গলে যাইব, এর লাগে আমি একটু পরে দেবো আর কি। তো তোমরা কত খুশির খবর কিনা না, আমার তো যে খুশি লাগে যে কালকে থেকে সকাল থেকে সারা রাত্র সারাদিন বাড়িতে থাকবো, আর রিলস বানাইমু, সময় পাইমু বিন্দাস, মানে ঘুম থেকে উঠমু দেরিতে, নাহলে তো সকাল সকাল ঘুম থেকে উঠা লাগে, ঘরে কিছু রান্না বান্না করিয়া যাওয়ার লাগে। আমার মেয়ে স্কুলে যাইতো, তখন তো তার স্কুলও বন্ধ, আমার স্কুল বন্ধ, মানে ঘরের মধ্যে তো কি আরম্ভ করবো তো বুঝরাই ওই। আর আর কিতা কইতাম, তো জানো রান্না বান্না করি, এরপরে তো আমি আলু ভাজা যা খাটমু, কারণ খিচুড়ি তো আর এমনি খাইতাম না, খিচুড়ির লগে একটু আলু ভাজা করমু, বেগুন বড়া করমু। তো তো চলো পরে আবার কথা হইব। আর এটি খাটাখাটি করতে লাগবো, তো আর আমি একলা ভিডিও করিয়া, যার কারণে আমি খাটাখাটি করিয়া আমি কথা কইতে পারতাম না, কষ্ট হয়। আর দিনের বেলা হইলে যে মানে যাই হোক রাখি একটা কিছুর মধ্যে করা যায়, রাত্রের বেলা আর আমরা বড় এরকম আলোর সিস্টেমও নাই যে একটা আলো লাগাই, এরকম সিস্টেম নাই। কারণ বুঝাই তো এই ব্লগ বানাই আমার শখ, তাদের পাপার শখ না। যদি শখ থাকতো তাহলে কিন্তু ঠিকই লাইটিং উইটিং সব কিছু করে দিলানে। তো চলো যখন আমি পারবো তখন তো আমি লাইটিং করেই রাখবো, লাইট উইটা নিয়ে রাখবো একদম, যাতে তোমরা ভালো টিকে দেখতে পারো। আর হাতে যেরকম করি এরকম তোমরা দেখো, এটা না করি না, কিন্তু আমি যদি রাখিয়া করি রাত্রের সময় এতটা তোমরা দেখতে না, এর লাগে আমি আলু ভাজা টাজা করিলাই। তো তোমরা লোকের কথা কইতে কইতে আমি কত কাক গাইলাম তোমরা দেখাই দেখেছি খিচুড়ি ওর কত কইছে। আর এই যে বয়েছি আলু ভাজা, বেগুন বড়ার কথা কইছিলাম, তো তার পাপায় বেগুন বড়া বেশি ভালো পায় না খিচুড়ির লগে, তো আমারও করে আলু ভাজা হয়ে লইব, আর কিছু লাগতো না। আর এদিকে এখন ডাকনাটা দিলাই, কে লেগে জানো নি ডাকনা দিছি আমি, সিটি দেওয়াই না, তাই পাপায় ডাইল হোক আর খিচুড়ি হোক মানে সিটি দিয়া খাইতে ভালো পায় না আর কি। কুকারের মধ্যে করছে কারণ সবজি টবজি ডিমও একটু বড় জায়গা লাগবো তার লাগে। কথা কইতে কইতে আমার রান্না করা তো কমপ্লিট, দিয়ে গেছে আলু ভাজা আর খিচুড়ি, কালারটা সেরা হয়েছে না জানি না, আমার যে ভালো লাগে। ধনিয়া পাতা দিছি উপরে একটু ছিটাইয়া, আর তোমরা দেখাইতে দেখাইতে সব কিছু নিচে উপরে করে নিয়েছি। তো যাই আমার তো রান্না বাড়া শেষ, এই তোর আলু ভাজা দিকে
এখন খাওয়ানোর পালা। জানি না কোন সময় খাইবা জিগাই এখন গিয়ে এখন যদি খাওয়ানো হয়ে যায় তাহলে যদি খাইলেন আর কি তো খাইলে আমিও খাইলাম। আর অনেক সময় কথা হইব। রান্না শেষ করিয়ে গেলাম গিয়া খাইবানি জিগানিত, তো যেই রান্না হয়ে গেল এখন সম্বাসটা খুব সুন্দর হয়েছে, তো খাওয়ান দিলাম আর গরম গরম খাইলাই। এরপরে খাওয়ানো বই গেলাম আমরা 3জন। খাওয়ানো বইয়া তারপরে আমি একটু ভিডিও করিয়া, তাই বাবা এখনও আইসে না, আইব আর কি অপেক্ষা করি। আর তোমরা আমার খিচুড়ি যে রান্না করছি এটি দেখাই। আর তো খিচুড়ির কালারটা কীরকম হয়েছে তোমরা কইও। আমার তো খুব ভালো লাগছে, খিচুড়ি খাইতেও ভালো লাগছে। তো আজকের ভিডিওটা অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয় বাবা নেক্সট ভিডিওতে। আর এটা আজকের ভিডিও নয়, কয়েকদিন আগের ভিডিও দিতে দিতে একটু দেরি গেছে। টাটা।